সকলকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আমার কলার বাগানে। দেখতে পাচ্ছেন একটি কাঁচা কলার কাঁধি। এটি অনেক বয়স হয়ে গিয়েছে, একটি কলা পাকাও শুরু করেছে। কাঁচা কলা পাকলেও খাওয়া যায়, দেখেন যারা জানতেন না। দেখতে পাচ্ছেন কি না জানি না। কিছু তথ্য দেই। আমি বিভিন্ন আমার বাগান দেখাই, গাছপালা দেখাই। আমি আসলে একজন গাছ প্রেমী মানুষ। গাছ আমার পছন্দ। আমি যখন খুব ছোট্টবেলা, আমার অল্প বয়স, আমি ক্লাস 4, 5, 6, 7 এই বয়স থেকেই গাছ নিয়ে কাজ করি। আমি কলেজে পড়াকালীন সময়েও টাকা বাঁচিয়ে প্রচুর গাছ কিনেছি এবং গাছ লাগিয়েছি। গাছের যদি দেখি অযত্ন অবহেলায় কোনো গাছ আছে, তাহলে আমি দারুণভাবে কষ্ট পাই। তখন আমি উতলা পাগল হয়ে যাই যে এই গাছটিকে যত্ন করতে হবে, ওকে খাবার দিতে হবে, পানি দিতে হবে, সার দিতে হবে। আমি মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করি যে আসলে আমি এমন কেন, মানে গাছ যদি কষ্টে থাকে আমি কেন কষ্ট পাই? সব মানুষ তো এরকম না। আমার বাবাও প্রচুর গাছ লাগিয়েছে। আমাদের যে জায়গা জমি আছে সেগুলিতে। উনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো আমি কিছুটা তার মতো হয়েছি, আমার বাবার মতো হয়েছি। আমার বাবা প্রচুর গাছ লাগাতেন, আমিও প্রচুর গাছ লাগাই এবং গাছ ছাড়া কিছুই বুঝি না। আমি যেটি বলছিলাম, কলেজে যখন পড়তাম, বাহিরে পড়তাম, বাড়ির বাহিরে কলেজে, তো সেখান থেকে আমি প্রত্যেক মাসে টাকা বাঁচাতাম। সেই টাকা দিয়ে বর্ষা মৌসুমে যখন বাসায় আসতাম, এসে গাছ কিনতাম, গাছ কিনে গাছ লাগাতাম। তো আজকে এসেছি, এটি আমার কলার বাগান। আমার আরও একটি বাগানে, লিচু আম বাগানের পাশে কলার গাছ লাগা আছে। আর এই বাগানটি আমার চতুর্থ বাগানও বলতে পারেন। এটিতে শুধুই কলার গাছ আছে। দেখেন কত কলা ধরে আছে। এই কলার গাছটি কলার কাঁধিসহ ঝড়ে ভেঙে পড়েছে। একটি কলা আছে, তার পাশে আরও একটু নতুন কলা বের হচ্ছে। এগুলিতে একটি করে কলার গাছ লাগিয়েছিলাম। দেখেন কতগুলি গাছ বের হয়েছে, কলার শাখার বের হয়েছে। একটি গাছ কলা দিচ্ছে, সেটি থেকে কলা সংগ্রহ করা হচ্ছে, গাছটি কেটে ফেলে দেওয়া হচ্ছে। পাশে অনেকগুলি গাছ বের হচ্ছে, আবার কলা দিচ্ছে। এভাবে চলতেই থাকবে। দেখেন একটি গাছ থেকে কতগুলি গাছ, এবং একটি পর্যায়ে যায় এই গাছগুলি কলা দিতে দিতে যখন আশেপাশ থেকে, মাটি থেকে তারা খাবার সংগ্রহ করে, যখন খাবার শেষ হয়ে যাবে, প্রয়োজনীয় উপকরণ তারা মাটি থেকে সংগ্রহ করতে পারবে না, একসময় সবগুলি গাছ মারা যায়। আমি আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে এগুলি বলছি, মারা যায়। দেখেন এই পাশে একটি কলা। এই কলার বাগানে আমার প্রায় 25টি কলার কাঁধি আছে এবং বিক্রয় করার মতো প্রায় 10টি কাঁধি আছে। দেখেন কলা ধরে আছে। এই পাশে দেখেন কলার বাগানের পাশে একটি শশা ক্ষেত। শশা ক্ষেতে শশার ফুল এসেছে। চেনেন কি না, এটি কলার কাঁধি বের হওয়ার পর যে শেষের অংশ, এটিকে আমরা স্থানীয় ভাষায় কলার মগজ বলি, এটিকে কলার ফুল বলে অনেকে। এটি কিন্তু ভালো সবজি, তরকারি হিসেবে খাওয়া যায়, খুব সুস্বাদু। এই কলার গাছগুলি আমি লাগিয়েছি আমার একটি পুকুরের, মানে কি বলবো, পাড়ে। দেখেন এই পাশে পুকুর, এই পুকুরটি লিজ দেওয়া আছে। এই পুকুরটি লিজ দেওয়া আছে, যাকে লিজ দিয়েছি তার একটি, ওই যে পাশে বড় পুকুর আছে, সেটি নিয়েছে। পুকুরের পুরা উপরটাতে সে নেটিং করেছে। কারণ একটাই, যে বড় বড় পাখি এসে দিনে এবং রাতের বেলা পুকুর থেকে বড় বড় মাছ ধরে
নিয়ে চলে যায়। এই পুকুরটি খুব বড় নয়, এটি ৪৫ শতক জায়গার উপর নতুনভাবে তৈরি করা পুকুর, প্রচুর মাছ হয়। অনেক কলার গাছ আছে, প্রত্যেক জায়গায় একটি করে লাগিয়েছিলাম। এই কলার গাছগুলি আমি এমন একটা সময় লাগিয়েছি, পুরা বর্ষার সময়, আরও ২-৩ বছর আগে। বর্ষার সময় কৃষি সহায়ক, অর্থাৎ যারা কৃষিতে কাজ করে, কৃষি কার্য সহায়কের প্রচুর অভাব, তখন অনেক কাজ তাদের পাওয়া যায় না। তো আমি পুরা গ্রাম ঘুরেও কোনো কৃষি সহায়ক সংগ্রহ করতে পারিনি। শেষে আমাকেই আমার অন্য বাগান থেকে এই গাছগুলি উঠিয়ে নিয়ে এসে এক প্রকার ঘাড়ে করে নিয়ে নিজে একটা একটা করে কোদাল দিয়ে মাটি খুঁড়ে এগুলি সংগ্রহ করে এবং রোপণ করেছি। এই বাগান এবং আমার যে জমি জমা আছে, পুকুর আছে, এগুলি দেখাশোনা করার জন্য প্রত্যেক যে অফ ডে আমার অফিসের, প্রত্যেক শুক্রবারে আমি গ্রামের বাসায় আছি। খুব ভোরবেলা দিনাজপুর শহর থেকে ফার্স্ট ট্রিপ, দিনাজপুর মেডিকেলের সামনে থেকে যে প্রথম ফার্স্ট ট্রিপটি পাবনার উদ্দেশ্যে ছেড়ে যায়, যেটি দিনাজপুর মেডিকেলের সামনে আমি ভোর ৫টা ৪৫ মিনিটে উঠি। আমাকে বিরামপুর উপজেলা শহরে ৫টা ৪৫-এ দিনাজপুর মেডিকেলের সামনে উঠি। এটি ৬টা ৫৫ মিনিটে আমাকে বিরামপুর উপজেলা শহরে নামিয়ে দেয়। এরপর থেকে আমি সেখান থেকে একটি অটো রিজার্ভ করে আমার বাড়িতে আসি। ১৫-২০ মিনিট সময় লাগে। যেহেতু দিনাজপুর থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার, তাই আমি এত দূর থেকে আমার ব্যক্তিগত যে বাইক আছে সেটি ব্যবহার করি না আসার ক্ষেত্রে, আমি রিস্ক মনে করি। এই কারণে শুধু ঈদের সময়গুলিতে বা বড় ছুটি থাকলে তখনই বাইক নিয়ে বাসায় আসি, এছাড়া নয়। আমার এই গল্পকে অনেকেই সাধুবাদ জানায়। পুকুর দেখেন, বলেছিলাম এটি পরিমাণ ৪৫ শতক। পাশের এই জমিটিও আমাদের, এটি আমার মার জমি। দেখেন আলু চাষ করা হয়েছে, এখন পড়ে আছে, অন্য কিছু দেয়া হবে। পুকুরটি দেখাচ্ছি, যেটি বলছিলাম, পুরা পুকুরে নেটিং করা আছে, দেখতে পাচ্ছেন কি না জানি না। এই যে দেখেন, নেট দিয়ে পুরা পুকুরটি নেটিং করা আছে। ওই পাশে একটি বড় পুকুর, এখানে মাছ চাষ করা হয়, লিজ দিয়েছি, অন্যরা চাষ করে। এবং পুকুরের উপরে সারি সারি কলার গাছ। এই কলাগুলি ২-১ দিনের মধ্যে আমি বিক্রয়ের জন্য বাজারে পাঠিয়ে দিব। আমার ছুটিতে আছি, ছুটি শেষ হওয়ার আগেই বিক্রয়ের জন্য বাজারে পাঠিয়ে দেব। তো সকলে ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন। ধন্যবাদ সকলকে।